ভয়াবহ বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত দিল্লি। টানা বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় ধসে পড়েছে দিল্লি এয়ারপোর্টের ছাদের একাংশ। ধসে পড়া ছাদের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে একজনের, আহত আরও 8 জন। ঘটনার পর কয়েক ঘন্টা বন্দরটিতে বন্ধ ছিল বিমান চলাচল। একে ট্র্যাজেডি বলছেন দেশটির বিমান পরিবহন মন্ত্রী। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। এই দৃশ্য ভারতের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর দিল্লি এয়ারপোর্টের 1 নম্বর টার্মিনালের। ভেঙে পড়ার আগে এভাবেই ফুটো হওয়া ছাদ থেকে ঝমঝম করে পড়তে থাকে বৃষ্টির পানি। আর তারপরেই কিছু বুঝে ওঠার আগেই হুট করে ধসে পড়ে ছাদের একাংশ। ধসে পড়া কলামের নিচে চাপা পড়ে একাধিক গাড়ি, দুমড়ে মুচড়ে যায় সেগুলো। ঘটে হতাহতের ঘটনাও। দুর্ঘটনার পরপরই বাতিল হয় বেশ কয়েকটা অভ্যন্তরীণ ফ্লাইট, ফলে ভোগান্তিতে পড়তে হয় বহু যাত্রীকে। অভিযোগ, পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দেরি করছে কর্তৃপক্ষ। देखिए जो ट्रेजेडी हो गई गिर गई। যা ঘটার তা তো ঘটেই গেছে, এর জন্য আমরা সবাই ব্যথিত। কিন্তু এভাবে ঘন্টার পর ঘন্টা বসে থাকা তো সমাধান নয়। আমরা কি এখানেই বসে থাকব নাকি অন্য ফ্লাইট বুক করব? কিছুই জানাচ্ছে না কর্তৃপক্ষ। বন্যা বৃষ্টির ফলে প্রচন্ড জ্যাম ঠেলে এয়ারপোর্টে পৌঁছেছি। দ্রুত একটা সমাধান চাই। यहाँ तो कोई अरेंजमेंट है नहीं। এদিকে দেশটির বিমান পরিবহন মন্ত্রী জানান, তাৎক্ষণিকভাবেই শুরু হয় উদ্ধার কাজ। যত দ্রুত সম্ভব সামলে নেওয়া হয়েছে পরিস্থিতি। স্থানীয় সময় দুপুর 2টা নাগাদ পুনরায় চালু হয়েছে সব ফ্লাইট। ঘটনাটিকে ট্র্যাজেডি বলে আখ্যা দিয়েছেন তিনি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। টানা বৃষ্টির কারণে এই দুর্ঘটনা। এটি একটি ট্র্যাজেডি। নিহতের মৃত্যুতে দুঃখ প্রকাশ করছি। দিল্লিতে 88 বছরের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টিপাত হয়েছে বৃহস্পতিবার, আর তাতেই তৈরি হয়েছে এমন দুর্যোগ পরিস্থিতি। তলিয়ে গেছে বহু আবাসিক ভবনের নিচতলা। গাড়ি চলাচল বন্ধ রয়েছে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে। ইফাত আরা খন্দকার, যমুনা নিউজ।